জোরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে নিয়মিত আমরা আলোচনা করছি। এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স 2024-25 থেকে সারদা তাজপুর হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালচেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয়া শিক্ষিকা আশুরা পারভিন মহাশয়া। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। বঙ্গদর্শন পত্রিকাটির প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। ব্রহ্মনন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড বেন্টিঙ্ক। সুইমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্ল রায়। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিংহ। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? ডেভিড হেয়ার 1817 সালে প্রতিষ্ঠা করেন। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? দেশভাগ। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। মিথ্যা। শরীয়ত উল্লাহ বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। সত্য। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। মিথ্যা। স্তম্ভ মিলিয়ে লেখো। হিন্দু মেলা, নবগোপাল মিত্র, দুদু মিয়া, ফরাজি আন্দোলন, সর্বভারতীয় কিষাণ সভা, এনজি রঙ্গ। বিবৃতি, 19বিংশ শতকের বাংলায় নবজাগরণ ছিল অলীক ব্যাপার। ব্যাখ্যা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষেরা সমাজকে ধোঁকা দিয়েছিল। বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। বিবৃতি, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। সাধারণ ইতিহাস থেকে এরপর 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলি আমরা দেখে নিলাম। এবার ইসলামের ইতিহাস। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ইসলামের রক্ষাকারী বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল 10 বছর। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয় আব্দুল মানিককে। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আল সাফফাহ। মিশর শাসন কায়েম হয়েছিল ফাতেমীয়দের। একটি বাক্যে উত্তর দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আমলে রোমান সম্রাট কে ছিলেন? হিরাক্লিয়াস। বাব উল এলাম কাকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। দিল্লির সুলতানি প্রতিষ্ঠা কবে হয়? 1206 খ্রিস্টাব্দে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। বাইতুল মাল কোষাগার। আকসা মসজিদ আব্দুল মালিক। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। পারস্যের বর্তমান নাম ইরাক। মিথ্যা। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমির মুয়াবিয়া। মিথ্যা। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা সারদা তাজপুর হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন
ও তার উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। হাই মাদ্রাসার টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই জিওর লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।